হ্যালো বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো মুগেশ্বরী পটল। তার জন্য আমি এই ছোট ছোট পটল নিয়েছি, কচি কচি। তোমরা বড় পটলও নিতে পারো। আমি এভাবে ছুলে দুপাশটা এইভাবে কেটে নিয়েছি। এই দেখো। এখন কড়াইটাকে ভালো করে গরম করে এই হাফ বাটি মতো আমি মুগের ডাল দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর লালচে রং করানো অবধি আমি ভাজতেই থাকবো। এভাবে আমি ভেজে নেব। মুগ ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গন্ধটাও সুন্দর বের হয়েছে। এখন নামিয়ে দেব আমি। মুগ ডালকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে জলটাও গরম হয়ে গেছে। মুগ ডালটা যেহেতু গরম, এই জলে থাকলে পরে ডালটা ভিজে যাবে। ডালকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, অল্প তেল দিচ্ছি। দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেলকে ভালো করে গরম করে নিয়ে এখন এই পটলগুলো দিয়ে দেবো আমি। পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, বেশ লালচে করে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি নামিয়ে নেব। দেখ কি সুন্দর লালচে রং ধরেছে। পটল ভাজাকে আমি নামিয়ে দিয়েছি। এই পটল ভাজার তেলে আমি আরেকটু তেল দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে দিয়ে দিলাম, আর 3টা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে সাদা জিরা দিলাম হাফ চামচ। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি মশলা অ্যাড করব। ফোড়নকে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখানে আমি এই 1.5 চামচ মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা অ্যাড করব। 1 চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা ভালো আসবে। সামান্য দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিতে হবে। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা ভালোভাবে কষে গেছে। এখন এই যে ভিজানো মুগ ডালটা, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। সবটা দিয়ে ভালো করে কষাতে হবে। মুগ ডাল দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে আমি মুগ ডালটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষাবো। বন্ধুরা, এর মধ্যে আমি সামান্য হিং দিচ্ছি। ফোড়নে দিতে হয়, দিতে ভুলে গেছি। তোমরা ফোড়নে দিবে, খুব ভালো গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর ডালের সাথে মশলা মিশে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য জল দেব। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
এখন আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালটা দেখো কি সুন্দর, প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি তুলে, এই দেখো খুব একটা সেদ্ধ হয়নি, আবার সেদ্ধও কম হয়নি। বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। এখন এই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব ডালের সাথে। আঁচটা এখন একদম কমিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ কষাতে হবে। ডালের সাথে পটলকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ দুধ দেব। এই যে 1 কাপ দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার রান্না করব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা চাপা দেব। ঢাকনাটা এবারে খুলে দেব। এই দেখো কি সুন্দর হয়েছে, বেশ ভালো লাগবে খেতে। এই মুগেশ্বরী পটল থাকলে পরে আর কিছু লাগবে না। তোমরা ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবে। এখন এর মধ্যে আমি গরম মশলা দেব। এই যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ঘি দেব, আর একটু দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তোমরা এর মধ্যে চিনি দিতে পারো, নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে খুব ভালো লাগে, আমি দিচ্ছি না। এই মুগেশ্বরী পটল ভীষণ ভালো, তোমরা একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে। এটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা একদম নিভিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এই মুগেশ্বরী পটল রান্না হয়ে গেছে আমার। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই মুগেশ্বরী রান্না তোমরা বাড়িতে অবশ্যই করবে, খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে তোমরা এভাবে বানিয়ে নিও। আজকের মতো এই পর্যন্তই।